হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। গলার অবস্থা শুনে তোমরা অনেকেই বুঝতে পারছো। নিজের গলার ভয়েস নিজেই চিনতে পারছি না, এরকম অবস্থা। ওষুধ তো খাচ্ছি কিন্তু ফল তো কিছুই পাচ্ছি না। যাই হোক, অত সব চিন্তা ভাবনা করলে কিছু চলবে না। ঘড়িতে এখন বাজে 1:10 আর আমি স্নান করে চলে এসেছি একটু রেডি হতে। বিশেষ করে শীতের দিনে আমি রান্নার পরে স্নানটা করার চেষ্টা করি, আর গরমের দিনে হলে তো 2-3 বার স্নান করলেও কোনো ব্যাপার না। সেটা আমার না, সকলেরই হয়তো হয়। আর শীতের দিনে একটু মানে রান্নার পরে স্নানটা করতে যাই, কেননা রান্না করতে গেলে আবার সোয়েটারে জল লাগবে, ভিজে যাওয়ার থাকা। শীতের মধ্যে ওরকম পরে থাকাটাও মানে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অতটা ভালো লাগে না। এর জন্য চেষ্টা করি রান্না সেরে একবারে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে বসতে। তো যাই হোক, আমি আর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর ছেলে আজকে মায়ের ঘরে বসে খেলা করছে জন্য আমার আর এদিকে অতটা টেনশন নেই। আর কে বলেছে টেনশন নেই? শুধু বললে হবে? যতই বলি যে টেনশন নেই, আর ঠিক ছেলে এদিকে চলে আসবে কখনো না কখনো। এই তো দেখো না, আমি একটু ভাবলাম যে চুলটা ড্রাই করি, তার মাঝেও ছেলে দুবার এসে আমার কাছ থেকে ঘুরে গেছে। বাচ্চা মানুষ, ও তো আসবেই, কিছু করার নেই। আর যতক্ষণ হয়েছি তো ছেলের দায়িত্ব তো সমস্তটাই থাকে না। আর কিছু তো করার নেই, বাচ্চা মানুষ, ছোট মানুষ। এই যে বারবার এসে ঘুরঘুর করছে। ও বলছে দাও আমি হেল্প করে দিই। কোন সাইড থেকে যে ক্যামেরাটা ধরলে লাইটটা ভালো পাওয়া যায় বুঝতেই পারি না। এতদিন এই ঘরটাতে এসে ঠান্ডা প্রচণ্ড লেগেছে, কি বলবো। তো আমার সান্ধান সমস্ত কমপ্লিট, ছেলের সান্ধান কমপ্লিট। এখন আমাদের লাঞ্চ হয়নি, তো লাঞ্চের পরে তোমাদেরকে দেখাচ্ছি। কালকে যে শপিংগুলো করে নিয়ে এসেছি, শপিংগুলো তো আর দেখানোই হয়নি, তো আজকে সেই শপিংগুলো তোমাদেরকে দেখাবো। এই শপিংগুলো কালকে করে নিয়ে এসেছিলাম, কালকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি কি শপিং করে নিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, আজও এগুলো শেয়ার করতে পারছি না, কেন এগুলো আবার রিটার্ন করতে যাব। কোনোটা বড় হয়ে গেছে, কোনোটা ছোট হয়ে গেছে, তো আমি নিজেই দেখছিলাম, তো এগুলো আর তোমাদেরকে দেখানো হচ্ছে না। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে ওষুধগুলো নিয়ে বসেছি। এই খেতে যে এখন কি বিরক্ত। লাঞ্চ করার পর ঠান্ডাও লেগে গেছে, মানে শীত ধরে গেছে। আমি সোয়েটার পরে নিয়েছি, আর এই যে ওষুধগুলো এখন নিয়ে খেতে হবে। মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে যাচ্ছে। এমনিতে তো ঠান্ডা লেগে বসে রয়েছে অনেক। তো ওষুধগুলো খেয়ে নিয়ে একটু, ছেলে খাওয়া দাওয়া করে একটু ফোন দেখতে বসলো। ওষুধ ডান। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন সোজা চলে এসেছি সন্ধেবেলায় একটু কফি আর ব্রেড নিয়ে। তো আমি কফি আর ব্রেডটা একটু খেয়ে নেব, গলার অবস্থা তো খারাপ, তো এর জন্য ভাবলাম গরম গরম কিছু একটু খাওয়া যাক। আর তার সঙ্গে একটা ব্রেডও ছেঁকে নিয়ে নিয়েছি। আমার সন্ধেবেলার খাওয়া কমপ্লিট করে এবার আমি যাচ্ছি তোমাদের দাদাভাইকে দোকানে একটু চা দিতে। কেন দোকানে ঠান্ডার মধ্যে বসে থাকে, আমরা ঘরের মধ্যে বসে থেকে বুঝতে পারি যে কতটা কষ্ট আর ঠান্ডার জন্য। আর এর জন্য সন্ধ্যেবেলায় আমি প্রায় দিনই চেষ্টা করি, যতই আমার একটু শরীরটা খারাপ থাক না কেন, আমি প্রায় দিনে চেষ্টা করি একটু সন্ধ্যেবেলায় ওকে চা দিয়ে আসতে। যাই হোক, চলো ঝটপট চা দিয়ে আসি। তো চা দিয়ে আসার পরে এখন অনেকটাই রাত হয়ে গেছে, সারাদিন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে আমার লাঞ্চ, তো আলুর পরোটা আর তার সঙ্গে টক দই। চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।